শীতকালে বাজারে যে সমস্ত সবজি পাওয়া যায় তার মধ্যে ফুলকপি কিন্তু অন্যতম। ফুলকপির পকোড়া তো আমরা সবসময়ই খাই। চলো আজকে একদম নতুন পদ্ধতিতে তোমাদের ফুলকপির পকোড়া বানিয়ে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর তোমরা দেখছো সোমার রান্নাঘর। আর সোমার রান্নাঘরের আরও একটা নতুন শীতকালীন স্পেশাল এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। শীতকালে ফুলকপির পকোড়া তো আমরা সবাই বানিয়ে থাকি কম বেশি। তো দেখো, ফুলকপিগুলো আমি এরকম পিস করে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি, তাহলে ধরতে সুবিধা হয়। তারপরে একটু গরম জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে 2-3 মিনিট রেখে নিয়ে ফুলকপিগুলোকে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফুলকপিগুলোকে আমি জলের মধ্যে ভাপালাম না, তাহলে একদম নরম হয়ে যাবে। আমি যেই পদ্ধতিতে আজকে করব তাতে একেবারে নরম হয়ে গেলে হবে না। এবার দেখো, এরম একটা ছোট গ্রেটার নিয়েছি, তার মধ্যে ফুলকপিগুলোকে সুন্দর করে এইভাবে গ্রেট করে নেব। শুধু ফুলকপির যে ফুলের অংশটা সেটুকুই নেব, এই ডাঁটিটা কিন্তু নেব না। দেখো এরকম সুন্দর করে দেখো ঝিরিঝিরি করে ফুলকপিগুলোকে নিয়ে নিলাম, ফুলগুলোকে ডাঁটিটা রেখে দিলাম। ডাঁটিটা আমি কিন্তু পরে অন্যরকম প্রসেসে তোমাদের দেখিয়ে দেবো। এদিকে দেখো, মসুর ডাল ভিজিয়ে রেখেছি। আমি এখানে 1 কাপ মতো মসুর ডাল নিয়েছি। মসুর ডাল অবশ্য ভিজতে বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়, তবে আমি ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিলাম। তবে মসুর ডালটা কিন্তু একটু দানা দানা রেখে বাটতে হবে, যাতে পুরো একদম পেস্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে বাটতে হবে। দেখো মসুর ডালটা আমি সুন্দর করে মিক্সিতে বেটে নিয়েছি, তবে একটু কিন্তু দানা দানা রেখেছি। আমি কিন্তু একদম পুরো ঘুরিয়ে একদম কিন্তু স্মুথ পেস্ট করিনি। দেখো এটা কিন্তু খেয়াল রেখে মসুর ডালটা বাটতে হবে। এখানে দেখো এই ছোট বাটিটায় আমি খানিকটা ডাল বাটা তুলে রাখলাম। এটা দিয়ে আমি কি করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এবারে ডাল বাটাটার সঙ্গে একদম ঝিরিঝিরি করে কুড়িয়ে নেওয়া ফুলকপিটা মিক্স করে দিলাম। এবার দিয়ে দিলাম একদম কুচো করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম আদা কুচি 1 চামচ, রসুন কুচি 1 চামচ আর কাঁচা লঙ্কা কুচি 2 চামচ মতো। কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি 1 মুঠো মতন। খুব ভালো করে মিক্স করতে হবে। আর প্রত্যেকটা উপকরণকে কিন্তু খুব ঝিরিঝিরি করে কুচি কুচি করে কাটতে হবে, কারণ ফুলকপিটা যেহেতু একদম কুচি করে কাটা, গ্রেট করা, সেই জন্য তার সঙ্গে ম্যাচিং করে একদম কুচি কুচি করে কাটতে হবে। ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। এবার দিলাম হলুদ গুঁড়ো, এটা দিলাম 1/2 চামচ মতো। কালো জিরা দিয়ে দিলাম 1/2 চামচ। আর এবার দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা কিন্তু জাস্ট এক চামচ না, এটা 1/2 চামচ মতো দিলাম। এবার দিয়ে দিলাম চালের গুঁড়ি। এখন যেহেতু শীতকাল, সবার বাড়িতেই পিঠে হয়, তো সেই জন্য পিঠে পুলি করার জন্য আমাদের কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে। এটা দিয়ে দিলাম 2.5 চামচ মতো। চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে। আর যখন তোমরা অন্য সময় করবে, মানে অফ সিজনে, তখন তো চালের গুঁড়ো যদি অ্যাভেলেবেল না থাকে, তো সেই জন্য তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো। কর্নফ্লাওয়ার দিলেও বেশ মুচমুচে হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণকে আবার ভালোভাবে মিক্স করে নেব। আমি চামচ দিয়ে মিক্স করছি। প্রথমে একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপর হাত দিয়ে মিক্স করব। আর এটা কিন্তু হাত দিয়ে মিক্স করো বা চামচ দিয়ে করো, খুব বেশি ঘাটা যাবে না। ঘাটলে কিন্তু প্রত্যেকটা উপকরণ একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে মুচমুচে ভাবটা থাকবে না। একটু মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চিমটি গুঁড়ো গরম মশলা। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত দানা। এটা কিন্তু তোমরা স্কিপ করতেও পারো, তবে দিলে বেশি টেস্টি হয়। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে মিক্স করে নেব। তারপর একটু হাত দিয়ে মিক্স করে নেব। তবে দেখো আমি কিন্তু একদম হালকা হাতে মিক্স করছি। বেশি মাখলে পরে এটা কিন্তু একটু জল জল হয়ে যাবে, সেটা জন্য একদম হালকা হাতে মাখতে হবে। তারপর একদম কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু দেখো ডুবো তেল দিয়েছি। এবার বড়াগুলোকে ছেড়ে দেবো। তবে এগুলো কিন্তু
কিন্তু কোনো শেপ দিইনি, দেখো জাস্ট হাতে নিয়েছি, যেরকম শেপ হয়েছে সেইভাবে ছাড়তে হবে। এবড়ো খেবড়ো যেরকম হবে সেটাই এটার মধ্যে বেশি ভালো লাগবে, কারণ বেশি ভালো করে শেপ দিতে গেলে তখন কিন্তু বড়াগুলো ভেতরে তেলটা ভালো করে ঢুকবে না, ফ্রাইটা ভালো হবে না, মুচমুচেটা হবে না। পাশ ওপাশ উল্টে একটু ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নিলাম। এবার একটা ছাঁকনির মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি, যেগুলো আগে ছেড়েছি সেগুলো। তারপর বাকিগুলো আবার ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, আমি যে প্লেটে রাখলাম আওয়াজ হলো। এদিকে দেখো আমি যে বাটির মধ্যে খানিকটা ডালের বাটা তুলে রেখেছিলাম তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, তারপর নুন আর একটু চালের গুঁড়ো। যতটা পরিমাণ ডাল বাটা সেই অনুযায়ী আন্দাজ করে দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব। যে ফুলকপির ডাঁটিগুলো বেঁচে গেছিল সেগুলো আমি কিন্তু ফেলে দিইনি, সেই ডাঁটিগুলো দিয়েও কিন্তু আমি এখন পকোড়া বানিয়ে ফেলবো। ফুলকপির ডাঁটি তো আমরা খাই, আর যেহেতু ডালের বাটাটাও ছিল, তো সেই জন্য দুটোর কম্বিনেশনে দারুণ একটা পকোড়া হবে। তবে এই ফুলকপির ডাঁটিগুলো দিয়ে কিন্তু তোমরা ফুলকপির ডাঁটা চচ্চড়ি, পাঁচমিশালি তরকারি সবই করতে পারো। আমি যেহেতু আজকে ওগুলো করছি না, যেহেতু ফুলকপি ডাঁটাটা একটু ভাপিয়ে মানে জাস্ট গরম জলে ধোয়া, ওটা তো রেখে দিলে খারাপ হয়ে যাবে, সেই জন্য আজকেই ওটা ইউজ করতে হবে, তাই আমি এইভাবে পকোড়া বানিয়ে নিলাম। এই পকোড়াটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়, জাস্ট বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। তো দেখো এই সেম পদ্ধতিতে এই পকোড়াগুলোও ভেজে নিলাম, তুলে নিলাম। ভাজা হয়ে গেল পকোড়াগুলো, এবার একটা প্লেটে তুলে নিলাম। চলো এবার কিন্তু এটা খাওয়ার পালা। আমি কিন্তু দারুণ করে সার্ভ করে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি গরম গরম কফি। তো চলো এবার আমরা সমস্ত পকোড়াগুলো টেস্ট করে দেখি কেমন হলো। তো এবার খেয়ে দেখি চলো কেমন হয়েছে। এই দেখো ভেতরটা দুর্দান্ত দেখতে হয়েছে, এবার খেতে তো আরোই দারুণ হবে। দারুণ। আমাদের তো রেসিপিটা দারুণ লেগেছে, ফাটাফাটি লেগেছে। তোমরা কিন্তু সবাই বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাও কেমন লাগলো খেতে। এবার আমি একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখি। দারুণ দারুণ, অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।